চিনি হবে? দাঁড়াও চিনি দিচ্ছি। হ্যাঁ এনো চিনি। ঠিক আছে, তোমার দাদা চা খাওয়ার পাগল হয়ে গেছে। ও কি চিনি নেই ঘরে। ঠিক আছে আমি আসি। সকাল হইতে না হইতে চিনি চাইতে আইসা পড়ে। ও দিদি একটু চাপাতি হবে? দাঁড়াও দিচ্ছি। আরে ঘরে দেখি কি চাপাতিটা শেষ হয়ে গেছে। এ নাও। হ্যাঁ সবকিছু আমার বাড়ি থেকে নিয়ে যেতে হয় এদের। দিদি একটু দুধ হবে? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। আরে তোমার দাদা না দুধ ছাড়া চা খেতে পারে না আবার। দাও। ঠিক আছে আমি আসি। ফুলটুসির মা, তুমি কোথায় ছিলে? বাড়িতে তো ছিলে না। এই ঘুরতে গিয়েছিলাম গো আমি। কোথায় গিয়েছিলে ঘুরতে? আরে সিমলা, কি সুন্দর জায়গাটা। ও এক সপ্তাহ পর আবার দার্জিলিং যাবো। ও ভালো ভালো। সব নায়িকাদেরকে দেখলাম আমি। ও আবার এক মাস পর লন্ডন যাবো আমি। ও ঠিক আছে আমি আসি, এখন আবার প্যাকিং করতে হবে। আরে কি করছো গো? এই যে ঘরের কাজ। আসলাম ঘরে। হ্যাঁ হ্যাঁ আসো, ঘরের কাজ শেষ তোমার? আর ঘরের কাজ আমি যে কাজটাই করি না কেন মাঝখানে আল্লাহ না করে কাজই বলে। আমার শাশুড়ি পছন্দই করে না আমার কাজ করা। আর মুখটা করে লাউয়ের মতো যাই তো। আর আমার শাশুড়ির বান্ধবী 1 মাসের মধ্যে 20 দিন তো আমাদের বাড়িতেই থাকে। আমি কি হলে তোমার বাড়িতে পড়ে থাকি তুমি বলো? আর আমার একটা দেওর কাকে যে ভালোবাসে কেই জানে। ওইদিকে পেরিস ফটো যেখানে ছাড়ে না ওখান থেকে জানতে পারছি জানো। ও ওটা ফেসবুক হবে তাহলে। দেখে তো মনে হয় বড় লোকের মেয়ে, কাজ করতে পারবে না। আর আমার মতো কাজ করলেই হয়, তাহলে মানবো যে এটা ভালো মেয়ে। ঠিক আছে আমি এখন আসি। হ্যাঁ ও কই গো? কে? আরে আমি। ও তুমি? আরে বাইরে এত রোদ না, তাই তোমার বাড়িতে জল খাইতে আসলাম। ভালোই করেছো। এই নাও জল। হ্যাঁ দাও। কোথায় গিয়েছিলে? আরে শপিং মলে গেছিলাম, কেন সেই সেল দিতেছে। আর পূজার সময় না এই টাইমটা কিনে জামা কাপড় ভালো। আর যা পরে এমন জামা কাপড় আসে অর্ডার দিলে ভাই পাওয়াই যাবে না, তারপর দামও বেশি হয়ে যায়। হ্যাঁ তো কাউকেও নিতে হবে, কারণ জুতো কিনেই হয় নাই, কি ভিড়। ও ঠিক আছে আমি আসতেছি, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। ও ফুলটুসির মা কি করছো? এই যে ঘরের কাজ করি। ও শোনো, তোমার জন্য একটা খবর আনছি। কি খবর বলো তো? তোমার পিছনে বাড়িটা যে আছে না, হ্যাঁ আরে ওই বাড়ির ছেলেটা আছে না, অন্য বউর সাথে পালিয়ে গেছে। কি সর্বনাশ। তুমি জানতে না? না আর একটা খবর শোনো, ওই যে মোড়ের সামনে বাড়িটা আছে না, ওই বাড়ির ওই মেয়েটা না কোন ছেলের সাথে যেন পালিয়ে গেছে। ও কাকিমা, ফুলটুসি দাদাদের সাথে পালিয়ে গেছে। এই যে কি করছো? ও তুমি এসে বসো। হ্যাঁ হ্যাঁ বসছি। বাড়ির সবাই কেমন আছে? আর কেমন, মোটামুটি ভালোই আছে। এখন তো তুমি আসোই না। এই সংসারে কাজ ছেড়ে কিভাবে আসি তুমি বলো? হ্যাঁ। ফুলটুসি কই? ও কলেজে গেছে ও। ফুলটুসিকে এখন বিয়ে দিও না। আমি তা বিয়া করছি তো তাড়াতাড়ি, তাই আমি ভালো করেই জানি সংসারে যে কত কাজ করতে করতে মনে হয় কি দিনই যায় না। সবার হলো সেবা করতে করতেই দিন চলে যায়, নিজের জন্য হলো সময় বের করা যায় না। হ্যাঁ হ্যাঁ এখনই বিয়ে দিব না আমি। ঠিক আছে তাহলে আমি এখন আসি। হ্যাঁ এই শুনছো? হ্যাঁ কে? আমি। আর তুমি ঘরের বাইরে ঝাড়ুটা রাখছো কেন? জানো না সকাল থেকে ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়াটা ভালো না? আমি এখনই সরাই দিচ্ছি। আচ্ছা তুমি স্নান করছো? আরে এখন একটা সকালে মানে না কেউ। কি তুমি এখনো স্নান করো নাই? আর স্নান না করে ফুলটুসির বাবাকে চা বানিয়ে দিলে? তুমি জানো না স্নান না করে রান্নাঘরে ঢুকতে হয় না? আরে এসব মানতে হয় না, ঘরে মঙ্গল হয় না। তুমি চিন্তা করো না, কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ তুমি আর তোমার আধুনিক যুগ, কিছু হলে আমাকে বলবে না। কি করবো একটু নামা। আর মুখটা করে লাউয়ের মতো দেখই তো। আর মুখটা লাউয়ের মতো করে রেখে যদি আমার শাশুড়ি পছন্দই করে না আমার কাজ করা, আর মুখটা লাউয়ের মতো রেখে দেয়। আরে কি আর ওই যে মোড়ের সামনে বাড়িটা আছে না, ওই বাড়ির মেয়েটা না, ওই মোড়ের সামনে যে বাড়িটা আছে না, কোন ছেলের সাথে পালিয়ে গেছে। এখানে কি যে সর্বনাশ। এই কি করব